আজকে শিখবো আমরা সেন্টেন্স কানেক্টর। ইন্টারমিডিয়েট পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং কানেক্টর একটা জটিলতা অনেকে মনে করে। তো এই জটিলতাকে সহজ করার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি সাজেশন তোমাদের মাঝে উপস্থাপন করছি। তো সেন্টেন্স কানেক্টর, কানেক্টর শব্দ অর্থ হচ্ছে যুক্ত করা। অর্থাৎ কতগুলো শব্দ বা শব্দ সমষ্টিকে ফেস বা ক্রস কে একত্রে যখন যুক্ত করা হয় তখন তাকে কানেক্টর বলে। অর্থাৎ একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যকে যখন যুক্ত করি বা একটি শব্দের সাথে অন্য একটি শব্দকে যখন আমরা যুক্ত করি সেটা হচ্ছে কানেক্টর। তো কানেক্টরের বিভিন্ন প্রকারভেদ আছে। তো সেই প্রকারভেদের কিছু অংশ আজকে আমি আলোচনা করছি। এখানে প্রথম অংশ আছে, দেখো এডিশন। এডিশন মানে সংযোগ করা বোঝায়। অর্থাৎ যখন দুইটি বাক্য বা দুইটি শব্দকে একত্রে সংযুক্ত করা হবে তখন আমরা এই সকল শব্দগুলো ব্যবহার করব। যেমন এন্ড মানে এবং, অলসো মানে আরো বা এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে আরো, তারপর কি ইনক্লুডিং মানে সাথে, অ্যালং উইথ মানে সাথে, টুগেদার উইথ মানেও সাথে। এই শব্দগুলো থেকে কয়েকটি বাক্য এখানে দিয়েছি, খেয়াল করো। রহিম এন্ড করিম আর ফ্রেন্ড। তো এই বাক্যে খেয়াল করো, রহিম এবং করিমকে এই এন্ড দ্বারা যুক্ত করছে। তাহলে রহিম এবং করিমকে, রহিম একটা শব্দ, করিম একটা শব্দ, দুইটা শব্দকে এই এন্ড দ্বারা যুক্ত করছে। তো রহিম এন্ড করিম আর ফ্রেন্ড, অর্থাৎ রহিম এবং করিম হয় বন্ধু। করো, হি অলসো হিজ ফ্রেন্ড ওয়াজ দেয়ার। তিনি এবং তার বন্ধুরা সেখানে ছিল। তো এই বাক্যে তিনি এবং তার বন্ধুদেরকে যুক্ত করা হয়েছে। কি দ্বারা যুক্ত করা হয়েছে? অলসো দ্বারা যুক্ত করা হয়েছে। তারপরে বাক্যে খেয়াল করো, আই ইনভাইটেড হিম ইনক্লুডিং হিজ ফ্যামিলি। অর্থাৎ আমি তাকে তার পরিবারের সাথে নিমন্ত্রণ করেছিলাম। তো এই বাক্যে দেখো ইনক্লুডিং, এই যে ইনক্লুডিং শব্দটি, ইনক্লুডিং শব্দ অর্থ হচ্ছে সাথে। অর্থাৎ তুমি এখানে অ্যালং উইথ শব্দটিও ব্যবহার করতে পারতে, টুগেদার উইথ শব্দটিও ব্যবহার করতে পারতে। তো ইনক্লুডিং মানে সাথে, অ্যালং উইথ মানে সাথে, টুগেদার উইথ মানে সাথে। যেমন ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এমন শব্দ ব্যবহার করতে হবে। এই বাক্যে বলছে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। তো বলছে ফার্স্টলি, প্রথমত, আই হ্যাভ টু স্টাডি রেগুলারলি, প্রথমত আমাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে। একটা শব্দ এখানে বলছে, অর্থাৎ ধারাবাহিকতা প্রকাশ করছে যে ফার্স্টলি, প্রথমত, আই হ্যাভ টু স্টাডি রেগুলারলি, আমাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে। তারপর বলছে যে সেকেন্ডলি, আই হ্যাভ টু মেক এ গুড রেজাল্ট এসএসসি এন্ড এইচএসসি, আমাকে এসএসসি তে এবং এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে হবে। তো এটা তো একটা ধারাবাহিকতা বোঝাচ্ছে। যেহেতু সে একজন ডাক্তার হতে চাচ্ছে, তো ডাক্তার হতে হলে তাকে প্রথমত ভালো মতন করে লেখাপড়া করতে হবে, দ্বিতীয়ত তার এসএসসি এবং এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে হবে। তারপরেও কিছু ধারাবাহিকতা প্রকাশ করবে, যেমন থার্ডলি, আই হ্যাভ টু প্রিপারেশন ফর মেডিকেল অ্যাডমিশন এক্সাম। তাহলে এটা কিছু ধারাবাহিকতা হয়ে প্রকাশ করতেছে। তৃতীয়ত, তাকে প্রিপারেশন নিতে হবে ফর মেডিকেল অ্যাডমিশন এক্সাম, অর্থাৎ মেডিকেল পরীক্ষার জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তাকে সেখানে ভালো মতন একটা প্রিপারেশন নিতে হবে। তো এই বাক্যগুলো পড়ে কি বুঝলাম? সে হতে চায় একজন ডাক্তার। তো প্রথমত তাকে নিয়মিত লেখাপড়া করতে হবে এবং তার এসএসসি তে এবং এইচএসসি একটা ভালো রেজাল্ট করতে হবে। তারপরে তাকে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে। তারপরে সে যদি চান্স পায় তাহলে সে একজন ডাক্তার হওয়ার জন্য সেখানে পড়তে পারবে। তো এটা হচ্ছে একটা ধারাবাহিকতা প্রকাশ করছে। বাক্যটি পড়ে বুঝতেছি আমরা, সেই জন্য আমরা এই ফার্স্টলি, সেকেন্ডলি এবং থার্ডলি এই শব্দগুলো ব্যবহার করছি। ওকে, এই বাক্য যদি অতিরিক্ত কোনো তথ্য দেয়, বাক্যটি পড়ে যদি কোনো একটা বিষয় সম্পর্কে আরো যদি বেশি তথ্য প্রকাশ করে, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করবো। যেমন বিসাইড, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, এই শব্দগুলোর অর্থ হচ্ছে এছাড়াও। তাহলে কি বিসাইড, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন
এই শব্দগুলো অর্থ হচ্ছে এছাড়াও বা অধিকাংশ। বাক্যটি পড়বা, পড়ে যদি অতিরিক্ত কোনো তথ্য দেয় তাহলে বিসাইড, মোর ওভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন এই শব্দগুলো থেকে যে কোনো একটি শব্দ যদি ব্যবহার করো তাহলে তোমার বাক্যটি সঠিক হবে। যেমন হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। বিসাইড হি ইজ এ ডক্টর, পাশাপাশি সে একজন ডাক্তার। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। বিসাইড হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। এই বাক্যে বলছে কি যে হি ইজ এ সিঙ্গার, সে একজন গায়ক। মোরওভার হি ইজ এ গুড টিচার, এছাড়াও সে একজন ভালো শিক্ষক। তাহলে এই বাক্যটি করে কি বুঝলাম? হি ইজ এ গুড সিঙ্গার, হি ইজ এ সিঙ্গার, সে একজন গায়ক। তো সে অলরেডি একটি গায়ক হয়ে গেছে। তো গায়ক হওয়ার পরে সে তার আরো একটি গুণাবলী আছে। তার গুণাবলীটা হচ্ছে হি ইজ এ গুড টিচার, সে হয় একজন ভালো টিচার। তো বটে। তো অতিরিক্ত তথ্য দিলে আমরা বিসাইড, মোরওভার, ফার্দার এই শব্দগুলো ব্যবহার করবো।